ওয়েলকাম ব্যাক টু সেই সেম এডুকেশন। আজকের এই ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ইউনিক স্ট্রাকচার শিখতে যাচ্ছি, যেটি ইংলিশে কথা বলার ক্ষেত্রে অবশ্যই তোমাকে জানতে হবে, শিখতে হবে। তা নাহলে তুমি এই ধরনের বাক্যগুলো বলতে পারবে না। দেখো, আজকের স্ট্রাকচারটি দিয়ে আমরা কোন ধরনের বাক্যগুলো বলবো, যেমন কোন স্কুলের ছাত্র তুমি, কোন গ্রামের মেয়ে তুমি, কোন বাগানের ফুল এটি, কোন কোম্পানির মোবাইল এটি। এই ধরনের কথাগুলো আমরা কি করে বলবো? দেখো, আমি যখন ছোট ছিলাম আমাকে একজন জিজ্ঞাসা করছিল, আমার এক দাদা, শুভ বলতো কোন স্কুলের ছাত্র তুই, এটার ইংলিশটা বল। তখন আমি পারিনি। সো তোমাদের যদি মনে হয় তোমরাও এটা পারো না বা জানো না, শিখে নাও। দেখো, খুব মজার একটা স্ট্রাকচার। কোন বা কোনটি, কোনটি অর্থে আমাদেরকে হুইচ আনতে হবে। তারপর হুইচের সাথে সংশ্লিষ্ট যে নাউনটি থাকবে সেই নাউনটি আনতে হবে। যেমন দেখো, কোন স্কুলে, তাহলে কোনের সাথে এর সাথে সম্পর্ক কার, স্কুল নাউনটা, তাহলে এই নাউনটা আনতে হবে। গেল। এই ফর ভার্ব আনতে হবে। এই বাক্যটা খেয়াল করো একটু, কোন স্কুলের ছাত্র তুমি, অ্যাকচুয়ালি এখানে কোনো ভার্ব নেই। ভার্ব না থাকলেও কি থাকে, ভার্ব উজ্জ থাকে। যেমন অ্যাম ইজ আর ওয়াজ আর, এই ভার্বগুলো অনেক সময় কি থাকে, উজ্জ থাকে। তাহলে এখানে এটা আছে, ধরো অ্যাম ইজ আর আছে। ওকে। তারপর সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট হলো তুমি, যে সাবজেক্ট থাকবে। তারপর নাউন আনতে হবে, যে লাস্টে যে নাউনটা থাকবে, অবজেক্ট অনুসারে যে নাউনটা, এই যে ছাত্র। তারপর কি অফ আনতে হবে। এখন প্রশ্ন জাগে লাস্টে কেন অফ যাবে? দেখো, বেসিক্যালি অফটা বসার কথা এই জায়গাটায়, এই জায়গাটায় অফটা বসার কথা। কেন এখানে বসে না, জাস্ট সি। দেখো, স্ট্রাকচারটি আমরা একটু করে দেখি। ওকে, কোন কোন ইংলিশ কি হবে? তাহলে আমরা হুইচ দেবো ফার্স্ট অফ অল, হুইচ। ওকে, এরপর দেবো হুইচের সাথে যে সংশ্লিষ্ট নাউনটি থাকবে, কোনটি আছে, কোন স্কুলের আছে, তাহলে এটি হলো তার সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কিত নাউন। তাহলে হুইচ স্কুল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে তো স্কুলের ছিল, স্কুলের, বাংলাদেশের। আচ্ছা, বাংলাদেশ ইংলিশ বাংলাদেশ, তাহলে বাংলাদেশ ইংলিশ কি হবে? অবশ্যই বাংলাদেশের একটা ইংলিশ আছে। তাহলে বাংলাদেশের জন্য আমাকে করতে হবে অফ বাংলাদেশ। যেমন গ্রাম ইংলিশ ভিলেজ, গ্রামের অফ ভিলেজ। তার মানে র আনতে গেলে কোনো শব্দের শেষে আমাকে আনতে হবে হলো অফ প্রিপোজিশন। অ্যাকচুয়ালি এখানে অফটা বসার কথা, তাই তো? কারণ যেহেতু এই শব্দের শেষে কি আছে, র আছে, আমি দিলাম এখানে, ধরে নাও। তাহলে হুইচ অফ স্কুল, এরপর ভার্ব আনতে হবে। ভার্ব আছে কি, উজ্জ আছে এখানে, অ্যাম ইজ আর, হয় কথাটি উজ্জ আছে। তাহলে সাবজেক্ট যেহেতু ইউ, মানে তুমি, তাই আমাকে আর আনতে হবে। তাহলে আমি আর নিয়ে আসলাম। হুইচ স্কুল আর, সাবজেক্ট হলো তুমি, দিলাম ইউ। হুইচ স্কুল আর ইউ, বাকি থাকে কি, ছাত্র, স্টুডেন্ট, স্টুডেন্ট। ওকে, বাট এখনো কিন্তু স্ট্রাকচারটি হয়নি, কারণ এই অফটা এখানে বুঝতে পারবে না। এই অফটা এখানে না বসে, এই অফকে তোমার বসাতে হবে লাস্টে, এন্ড অফ দ্য সেন্টেন্স। এই যে অফটা তার নিজের জায়গায় না থেকে যে অন্য জায়গায় গিয়ে বসলো, এই কারণে এই প্রিপজিশনটাকে বলা হয় ডিটাচ প্রিপজিশন। ওকে, সো এটাই তার স্ট্রাকচারটি নিয়ম। তারপরে দেখো, এটা তোমরা এখন করতে পারো। কোন গ্রামের মেয়ে তুমি, আমরা বলি না কোন গ্রামের মেয়ে তুমি, কোন গ্রামের ছেলে তুমি। তো দেখো, হুইচ, তারপর কি হবে, গ্রাম ইংলিশ কি, ভিলেজ। তাহলে অবশ্যই এখানে অপটা হবে না, অপটা এখানে বসার কথা ছিল, বাট অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার এখানে হবে না। তাহলে হুইচ ভিলেজ আর ইউ, মেয়ে, তাহলে ঘাল, এই জায়গাটা হবে অফ। তার মানে হয়ে গেল হুইচ ভিলেজ আর ইউ ঘাল অফ। কোন বাগানের ফুল এটি, বলে না কোন বাগানের ফুল তুমি, যদি আমরা বলি। তো দেখো, কোন বাগানের ফুল এটি, তাহলে হুইচ গার্ডেন, সাবজেক্ট হলো ইট, ইটি পরে কি বসে, ইজ বসে, ইজ। হুইচ গার্ডেন ইজ ইট ফুল, ফ্লাওয়ার অফ। দেখো, এখানে শুধু যে আমি যে বলবো তা না, ওয়াজ আরও বুঝতে পারে ফার্স্ট হয়ে। সো দেখো, খুব সহজের মধ্যে মাত্র 2 বা 3 মিনিটের মধ্যে সুন্দর একটি স্ট্রাকচার শিখে নিলে, যেটি কমিউনিকেশনে খুবই দরকার।